নাম্বার 2, সেটা হচ্ছে আমাদের এখানে শিক্ষক যারা আছেন এইটার মনিটরিংটা, শিক্ষার মনিটরিংটা, এখানে আমি একটা জিনিস নোট করছিলাম যে এখানে আমাদের রিলিজিয়াস এডুকেশন এবং কালচারাল এডুকেশন এই দুটাকে কোনোভাবে মানে আমাদের ইসলামিক ফাউন্ডেশনে যারা প্রশিক্ষক রয়েছেন কিংবা আমাদের শিশু একাডেমি বলেন বা কালচারাল অফিসার এখানে রয়েছেন, এদের সিস্টেমটাকে এখানে ইনকর্পোরেট করবার কোনো সুযোগ আছে কিনা বা করা হয় কিনা, তারপরে আমাদের গান এগুলোর প্রতি ভালো বিষয় থাকে। কিন্তু ইচ্ছা করলে পরে শিশু একাডেমিও আপনাদের এখানে হেল্প করতে পারে, কারণ শিশু একাডেমি কিন্তু 7 জন প্রশিক্ষক আছে, 7 জন 8 জন প্রশিক্ষিত আছে বাই ডিফল্ট। তাহলে তাদেরকেই যদি এইখানে দিনের যে কোনো একটা টাইমে, যেমন সপ্তাহে একদিন আসলো গানের শিক্ষক, সে সপ্তাহে একদিন 1 ঘন্টা করে গানের ক্লাস নিয়ে গেল, একদিন আসলো আবৃত্তি, সে সপ্তাহে 1 ঘন্টা করে যারা এই বিষয়ে আগ্রহী আছে, যেমন ইন্টারনাল ক্লাব তৈরি হতে পারে, আবৃত্তি বিষয়ে ক্লাব তৈরি হতে পারে, বিতর্ক বিষয়ে ক্লাব তৈরি হতে পারে, এবং এই অফিসারদের মাধ্যমে তাদেরকে এখানে যারা হাউস কিপার আছেন তারা এই সমন্বয়টা করে দিবেন। ওই অফিসারের সঙ্গে যোগাযোগ করে তিনি এসে 1 ঘন্টা করে এখানে, এবং এখান থেকে কিন্তু সব থেকে পটেনশিয়াল ক্যান্ডিডেট বের করা সম্ভব। কারণ বাহিরে যারা আছে তারা নিজস্ব রুচির মানে নিজস্ব মর্জির অভিভাবক থাকে, ইচ্ছা হলো গেলাম, ইচ্ছা হলো গেলাম না। কিন্তু আপনার 6 থেকে 9 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু বাইপাস করার কোনো বুদ্ধি নেই। সুতরাং নার্চারিং কিন্তু চরম লেভেলের ভালো হওয়া উচিত, মানে ভালো হওয়া সম্ভব হয়। পরিচ্ছন্নতা কর্মী এবং নিরাপত্তা কর্মী এই পদটা খুবই জরুরি। হ্যাঁ, তো এইটার বিষয়ে মহোদয় সাহেব আছেন, দেখেন কোনোভাবে কাজ করা যায় কিনা, এইটা প্রস্তাব তৈরি করে পাঠালে পরে কাজ হয় কিনা। আমার বিষয় নিয়ে সমাজের যারা আসলে এই ধরনের এতিম বাচ্চা দুস্থ অসহায় তাদের জন্য সরকার করেছে, এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত ভালো প্রজেক্ট এবং একটা প্রয়োজনীয় প্রজেক্ট। যেটা বলতে চাচ্ছি যে এই প্রতিষ্ঠানটা শুরুতে একটু আমি বলি যে প্রথম দিকে অত্যন্ত আমি দেখছি যে এখানে হয়তো সেই সময় স্টাফরা সবাই ছিলেন, আরো বেশি স্টাফ থাকার কারণে তখন স্টুডেন্ট বা এখানে ছাত্রীরাও, আমি তো দেখা যেত যে এখানে ভর্তির জন্য স্যার আমি আপনাকে বলি সুপারিশের জন্য আমাদের কাছে এত রিকোয়েস্ট করতো যে একটা বাচ্চা এখানে ভর্তি করা, মানে তখন সিট ক্যাপাসিটির বাইরে ডিমান্ড অনেক বেশি ছিল। আর এখন তো আপনি নিজে দেখতে পাচ্ছেন যে এখানে বোধহয় 100 সিট আর ভর্তি আছে 70 জন, তার মানে এখনো 30 জন খালি। তো এটার বিষয়গুলি আসলে একটু পর্যালোচনা করা দরকার, কেন হচ্ছে এরকম। এই প্রতিষ্ঠানে যে কথাটা উনি বললেন যে ভবন, আসলে আমি এখানে ঢুকতে ঢুকতেই দেখলাম যে আপনার ফ্লোর ড্যাম হয়ে গেছে স্যার, আপনি দেখছেন কিনা, ফ্লোর দিয়ে মানে পানি উঠেছে। আমার ভবনের যে অবস্থা, এখানে যে বাচ্চারা থাকবে, আমরা বাড়িতে 2টা একটা বাচ্চা সামলাতে কতগুলি মানুষ কাজ করি, বাবা মা ভাই বোন সবাই মিলে, আত্মীয় স্বজন, 2টা বাচ্চাকে, আর এখানে 100 বাচ্চাকে মাত্র 13 জন মানুষ, 11 জন, আরো শিক্ষক দরকার। যদি এখানে বাচ্চারা থাকা অবস্থায় তাদের শিক্ষা দক্ষতা বা ওই যে ব্যক্তিত্ব সুনাগরিক হওয়ার ক্ষেত্রে এটা যদি আসলে ভালো কিছু হয়, গঠনমূলক কিছু হয়, সত্যিকার অর্থে যদি এখান থেকে মেধাবী স্টুডেন্ট বের হয়, এখান থেকে যদি সুনাগরিক বের হয়, তাহলে এখানে দেখা যাবে যে এই প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য আবার এই কাজটা করতে হবে ভিতর থেকে। আর এই জন্য যে প্রয়োজনগুলি সবার আগে অবকাঠামো প্রয়োজন, ওই যে উনি যে কথাটা বললেন, আমি মনে করি এটাই আগে অবকাঠামো পরিবর্তন করা দরকার, এটা আপনারা লিখেন প্রস্তাবনায় আনেন। দ্বিতীয় যে বিষয়টা হলো যে এখানে স্টাফ এবং শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে এখানেও বিশাল একটা ঘাটতি আছে, এটাকে পূরণ করা দরকার। শুধু পূরণই না, 18 জনের জায়গায় এটা আরো 38 জন করা যায় নাকি দেখেন, কারণ ওই দিন আর নাই যে আপনি ওইভাবে পড়াবেন 2 জনকে দিয়ে যে ঘাটতি প্রতিবন্ধকতা, এগুলি যদি আপনারা লিখেন এবং এর উত্তরণের কৌশলগুলি যদি নিয়ে আসেন, আর এটা যদি আমাদের মাননীয় মহাসচিব এবং বর্তমানে মাননীয় মন্ত্রী যদি এটাকে গুরুত্ব সহকারে একটু দেখেন, আসলে এটা দরকার, তাহলে এটা শুধু এই প্রতিষ্ঠান না, সারা বাংলাদেশের 25টা প্রতিষ্ঠানের কাছে আছে। আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে পেপারটা আপনারা করবেন, এটা একটু আপনারা একটু ওয়াইডলি চিন্তা করেন। বাবা মা কেউই নেই, এইসব শিশুদের ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পরিবার, সমাজ এবং রাষ্ট্রের একটা কার্যকরী ভূমিকা পালন করতে হবে। এতিম ও দুস্থ মেয়েরাও সভাপতি নানাবিধ সমস্যার সম্মুখীন করে অন্যান্য শিশুর ন্যায় লালিত পালিত ও মানব সম্পদে উন্নীত হওয়ার সুযোগ সুবিধা হতে বঞ্চিত। এসব সমাজের সার্বিক উন্নয়নের স্বার্থে
এতিম ও দুস্থ শিশুদের সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এই লক্ষ্যে এতিম মেয়েদের যথাযথ রক্ষণাবেক্ষণ, লালন পালন ও প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসনের উদ্দেশ্যে 1944 সালে এতিম আইন প্রণীত হয়। এই আইনে সংস্করণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের আওতায় জেলা উপজেলা সদরে সরকারি এতিমখানা চালু করা হয়, যা পরবর্তীকালে শিশু সদনে এবং বর্তমানে শিশু পরিবার হিসেবে পরিচিতি লাভ করছে। বর্তমানে সারা দেশে বালক বালিকা মিলে 85টি শিশু পরিবার রয়েছে, তার মধ্যে আমাদের ঠাকুরগাঁও এটা। এসব প্রতিষ্ঠানে প্রায় 10,000 জন নিবাসীকে ভরণ পোষণ, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান অন্যান্য উপায়ে আর্থসামাজিকভাবে পুনর্বাসন করা হচ্ছে।